সন্ন্যাসী হলে কেমন গেরুয়া রঙের কাপড় থাকে না? হরিদাস জীবনে জামা গায়ে দেয়নি, জানেন? আচ্ছা, এটা কল্পনা করতে পারবেন? কত শীত, বর্ষা, গ্রীষ্ম চলে গেছে, সামান্য লজ্জা নিবারণের জন্য একটা কাপড় কেউ হয়তো কোথাও থেকে হয়তো নিয়ে লজ্জাকে ঢাকতেন, জীবনে গায়ে জামা দেননি, নিজে কোনো ঘর বাঁধেননি। কথাগুলো আমার মুখে বেমানান, এরকম বিষয়ের মুখে এসব কথা মানায় না। এই আসনে বসে এসব কথা উচ্চারণ বড় অপরাধ। ভগবানের বিশুদ্ধ ভক্ত না হলে, দৈন্য না থাকলে এসব কথা উচ্চারণ করা উচিত নয়। বলছেন, আমাকে কি বর দেবে প্রভু? আমার চাইবারও তো যোগ্যতা নেই, নেওয়ারও তো পাত্র নেই। হরিদাস, হরিদাস, আজ আমি প্রসন্ন, তুমি আমার কাছে কিছু চাও। পৃথিবীতে এরকম বর কেউ চেয়েছে বলে আমার জানা নেই, এরকম বর কেউ চায়নি। কি চাইলো জানেন? যদি এই অধমকে করুণা করে, কৃপা করে, দয়া পরবাস হয়ে কিছু দিতে চান, তাহলে আমাকে এই বর দিন প্রভু, আপনার দাস যারা জগতে, আপনার দাস যারা, সেই দাসের উচ্ছিষ্ট পাওয়ার অধিকার আমায় দিন। কথাটা কি বললেন হরিদাস? স্বয়ং ভগবান যদি আপনাকে কিছু দিতে চায়, কি চাইবো আমরা? মা, একবার একবার ভেবে দেখুন তো, এই কথাটা নিয়েই, হৃদয়ে নিয়েই আজকে এখান থেকে চলে যাবেন। বিছানায় বালিশে মাথা দিতে গিয়ে ভাববেন তো, কি চাইলো প্রভু? তোমার দাসের অনুদাসের উচ্ছিষ্ট ভোজি করে দাও। তুমি না, তোমার দাস না, তোমার দাসেরও দাস যারা, আমি যেন তাদের উচ্ছিষ্ট পেতে পারি প্রভু। পৃথিবীতে এরকম কোন ভক্ত চেয়েছে ভগবানের কাছে? আমার জানা অনেকেই কিছু চায়নি প্রভুর কাছে, কিন্তু এরকম চাবে, তার মানে অন্যের উচ্ছিষ্ট, ভক্ত দাসানুদাসের উচ্ছিষ্ট চাইছে। এইখানেই মহিমা। যতদিন না গৌর দাসের, গোবিন্দ দাসের, বৈষ্ণব দাসের, দাসানুদাসের উচ্ছিষ্ট ভোজি না হতে পারবেন, ততদিন প্রেম ভক্তি হবেই না, প্রেম ভক্তি হবে না। কিরকম জানেন? দাসানুদাসের উচ্ছিষ্ট ভগবানও চায়। আমি মাঝে একটা লীলা বলেছিলাম, শ্রীধাম বৃন্দাবনে চলুন একটু ব্রজে যাই। ব্রজে এক মহাত্মা ছিলেন, খুব সেবা পরায়ণ। গোবিন্দকে সকালে একটু মিশ্রি, কি নিষ্কিঞ্চন বৈষ্ণব আছে বা কি দেওয়ার, একটু মিশ্রি, একটু মাখন দিয়ে, তুলসী পাতা দিয়ে নিবেদন করেছে গোপালকে। গোপাল সেবাই করতেন। ঘরে যখন বেলা দুপুরে এসে প্রসাদ পাবে, দেখে পাশের মন্দির থেকে ওখানে 56 ভোগ হয়েছে, এক থালা প্রসাদ লেগে গেছে। সেই প্রসাদটা ভগবানকে নিবেদন করে গালে যখন তুলেছে, আর্ধেকটা গালে আর্ধেকটা হাতে, সঙ্গে সঙ্গে বললেন, পাপী কোথাকার, পাপিষ্ট কোথাকার। পাপী না হলে এই বুদ্ধি তোর আসে? নিজেকে গালি দিচ্ছে। গালি দিচ্ছে এই কারণে, সকালে গোপালকে দিয়ে এলি মিশ্রি আর মাখন, আর তুই 56 ব্যঞ্জন পাচ্ছিস, পাপী তোর লজ্জা করে না? সাধক হতে গেলে নিজের বিশ্লেষণ করা চাই, সমীক্ষা করা চাই। আমি কি পাচ্ছি দিন রাত, আর ভগবানকে কি পাওয়াচ্ছি? কি করলো জানেন? ওই যে আর্ধেকটা জিহ্বায় আর আর্ধেকটা হাতে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঝরঝর করে কাঁদছে এই অপরাধে, তোমাকে না দিয়ে কি মুখে পায় আমি। এরা কোন স্তরের? ঠাকুর ঘরে যা তা দিয়ে সেরে দেয়, নিজের বেলায় কত কি বাজার করি, কত কি খায়। অগ্রভোগ কেউ হবেন না। একটা অনুরোধ করি, অনুষ্ঠান বাড়ছে, কিন্তু ভগবানকে দিয়ে একটু প্রসাদ পাওয়ার সংখ্যা তেমন বাড়ছে না। এটা উচিত হলো কি, অগ্রভোগ হতে পারি না আমরা। মানে এই সৃষ্টি চরাচরের যা কিছু, ব্রহ্মাণ্ডের অনুপরমাণু থেকে সব কিছু তো তার দেওয়া। যার বস্তু তাকে না দিয়ে আগে পাওয়াকে বলে অগ্রভোগ। আগে পাওয়া, আগে পাওয়ার বিধান নাই। তাকে না দিয়ে আগে পাওয়ার বিধান নাই। সারা দিন বসে বসে কাঁদছে। যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, আধার নেমে এলো, তখন গোপাল বলছেন, ওই গালেরটুকু থেকেই যাবে যদি আমি উপায় না করি। গোবিন্দ বালকের রূপ ধরে সামনে এসে বলছে, বাবা
সারাদিন দেখছি চোখের জল, আর এক বিন্দু হাতে, এক বিন্দু তোমার এক গ্রাস গালে, এভাবে কেন আছো? শিশুটাকে দেখে গোবিন্দ স্বয়ং এসছে তো বালকের রূপ ধরে, তুই শুনে কি করবি? আমার মতো পাপী এ জগতে আর কেউ নেই রে, তুই শুনে কি করবি, বলো না বাবা। পূর্বের ঘটনা বলার সাথে সাথে গোবিন্দ কি করেছে জানেন? ছোট্ট দুটো আঙুল দিয়ে জিহ্বার উপরে যেটা রাখা ছিল ওইটা টেনে নিয়ে হাত থেকে আরেকটু নিয়ে নিজের গালে পরে দিয়েছে। কে তুই? এভাবে কেন কেড়ি খেলি কেন কেড়ে এভাবে? সঙ্গে সঙ্গে গোপাল মূর্তি প্রকাশ হয়ে বললেন, বাবা আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না বাবা, এটা তুমি পাও, এই তো আমি পেয়েছি, এই তো তোমার উচ্ছিষ্ট আমি পেয়েছি, এবার পাও। ভক্তের উচ্ছিষ্টতে ভগবানের লোভ। এটা আরেকদিন ঘটেছিল ত্রেতায়। শবরীর গৃহে যেদিন রাঘবেন্দ্র গেল, ভগবানের একটা স্বভাব কি জানেন? ভক্ত দেখলে ক্ষুধা লাগে। যারা প্রেমিক ভক্ত, শুদ্ধ ভক্ত, এদের সামনে গেলেই ভগবানের কি লাগে? ব্রজবাসীদের দুয়ারে চুরি করে খেতেন কেন জানেন? ভক্তদের দেখলেই ক্ষুধা লাগতো গোপালের। হ্যাঁ, আচ্ছা, দুর্যোধনের 56 ব্যঞ্জন ক্ষুধা নেই বলে পরিত্যাগ করে বিদুরানীর কাছে এসে 20 বার উচ্চারণ করেছেন, বড় ক্ষুধা লেগেছে, খেতে দাও। তার মানে যার প্রেম আছে, ভক্তি আছে হৃদয়ে, তাকে দেখলেই গোবিন্দের ক্ষুধা লেগে যায়, ভগবানের ক্ষুধা লেগে যায়। তো এই জন্য ভগবান ও ভক্ত উচ্ছিষ্ট নেওয়ার জন্য বড় ব্যাকুল। না হলে রাজস্ব যজ্ঞে গোবিন্দ এঁটো পাতা পরিষ্কার করবে কেন? আমাদের জন্য অভিমান না হয়। এই দেখুন, আমাদের জন্য অভিমান না হয়। ঠাকুর হরিদাস যেটা চাইলো, এইটাই প্রেম ভক্তির একমাত্র পথ। প্রভু তোমার দাসের দাসের অনুদাসের আমাকে উচ্ছিষ্ট ভোজি করো। মহাপ্রভু থমকে দাঁড়িয়েছেন, জগৎকে যেন অঙ্গুলি তুলে বলছেন, কি চাইতে হয় হরিদাসের কাছ থেকে শেখো। হরিদাস চাইছে তোমার কৃপার থেকে তোমার ভক্ত কৃপা বেশি প্রয়োজন, তোমার ভক্তের ভক্ত দাস অনুদাসের কৃপা উচ্ছিষ্ট ভোজি। কোথায় ব্রহ্মার অবতার হরিদাস, তিনি দাসের অনুদাসের উচ্ছিষ্ট চাইছেন। আমি আপনাদের একটা কথা বলি, অন্ন নষ্ট করবেন না। এই যে প্রসাদ যা আমরা পাই, এটা দুঃখের বিষয় কি জানেন? 500 লোকের আয়োজন হয়, গৃহকর্তা 550 লোকের আয়োজন করে, কিন্তু 300 লোক 400 লোক পাওয়ার পরে আর প্রসাদ থাকে না। এর একটা কারণ হলো আমাদের বাড়ি নিয়ে যাওয়ার একটা তাড়া থাকে। এইটা একটু বলি, আমি নিজে চোখে দেখেছি। এই যে বাড়ি কৌটাই করে করে নিয়ে গেলাম, নিয়ে কাদের জন্য নিয়ে গেলাম? যাদের জন্য নিয়ে গেলাম তারা বললে এখন উঠবো না, রেখে দাও। সকালবেলা পাওয়ার অপনোযোগী হলে তাকে ফেলে দিতে হয়। গাভীকে অনেকেই বলে নষ্ট তো হয় না, কিন্তু প্রসাদ অবমাননা হয়ে গেল। যারা বলল খিচুড়ি খাবো না, রেখে দাও। প্রসাদ যদি নিতে হয়, নিজের যা আছে তার থেকে কিঞ্চিত নেবেন। ওইভাবে যদি কেউ গেলে বলে এখন রাত হয়েছে খিচুড়ি খাবো না, প্রসাদ ও গোবিন্দ। অল্প ভাগ্যে প্রসাদে বিশ্বাস কারো হয় না। 3টে জিনিস অল্প ভাগ্যে হলে হয় না, প্রসাদে গোবিন্দে, নাম ব্রহ্মণি বৈষ্ণবে, স্বল্প পুণ্য বতাং রাজং বিশ্বাস নৈব জায়তে। বহু জন্মের সুকৃতি পুণ্য না থাকলে বৈষ্ণবে, প্রসাদে আর হরিনামে বিশ্বাস হয় না। এই জন্য প্রসাদ বাড়ি নিতে হবে। বৃদ্ধ বাবা আছে, বৃদ্ধ মা আছে, কেউ বা আসার সময় বলেছে একটু প্রসাদ এনো, সামান্য একটু নিয়ে যাবেন নিজের থেকে, বা বিশেষ প্রয়োজনে একটু নিয়ে যাবেন। কিন্তু ওইভাবে যজ্ঞে এলে সবসময় চিন্তা করতে হয়, আমার কারণে কেউ বঞ্চিত হলো না তো প্রসাদ। যজ্ঞে এসে অন্যকে না পাইয়ে নিজে পেতে নেই। আরেকটা কথা বলি, এই যে বিবাহ উৎসব আয়োজনে আমরা বড় অতিথিদেরকে নিমন্ত্রণ করি, সমাজপতি, সমাজের বিজ্ঞজনদের, কিন্তু বর্তমান যুগটা এমন জায়গায় চলে গেছে, পাতে কিছু রেখে না দিলে তাকে ভদ্রলোক ভাবা হয় না। অর্ডার দেবো অনেক হোটেলে, রেখে দেবো অনেক। জানেন পৃথিবীতে এই মুহূর্তে, এই মিনিটে খাদ্য অভাবে অনেক মানুষ মারা যাচ্ছে। অন্ন ব্রহ্ম, কখনো কোনো অন্নের দানা, দেখুন শাস্ত্র বলেছে মণিমুক্তার থেকে একটা অন্নের দানার দাম বেশি, কিন্তু সহজে পাই বলে এর গুরুত্ব
নাই। যে দেশে সোনার খনি আছে সেই দেশেও দুর্ভিক্ষ, মানুষ মারা যায়। এক মুঠো সোনা দিয়ে এক মুঠো অন্ন পাবেন না, এই দিনটা সামনে আসছে। এক মুঠো সোনা দিয়ে কোনো দিন কোনো প্রসাদের কণা নষ্ট করবেন না। কাউকে অতিরিক্ত বেশি দিয়ে অন্নের অপচয় করবেন না। পৃথিবীতে একটা সমস্যা চলে আসছে, যে সময় অন্ন পাবেন না এক মুঠো সোনা দিয়েও। প্রসাদ পেতে গিয়ে যথেচ্ছাচার করে আমরা যে নষ্ট করি, একবারও ভাবি না। এই দানাগুলো মাদার তেরেসা কি করতেন জানেন? এই বিশ্ব সেবিকা, বিশ্ব জননী বিমানে যখন যেতেন, তখন এই বিমানের খাদ্য ফেলে দিলে উনি আঁচল পাততেন, অনেক অনাথ শিশু বেঁচে যাবে, আমার আঁচলে দাও। এমনি কি তিনি বিশ্বে সেবা রূপিণী হয়ে, জগৎ পূজিতা হয়ে আছেন? কুড়িয়ে কুড়িয়ে ওদের দিতেন। কথাটি এই কারণে বললাম, উচ্ছিষ্ট যা কিছু সেগুলি ভক্তদের উচ্ছিষ্ট হয়তো কেউ গ্রহণ করে। মহাপ্রভুর অবশিষ্ট অধরামৃত যেমন হরিদাসের জন্য বরাদ্দ ছিল, কিন্তু নষ্ট করবেন না। কোনো দিন কোনো প্রসাদের অপচয় করবেন না, অন্যের অপচয় করবেন না। আমি ফিরে আসি, হরিদাস ঠাকুরকে বলছেন আরেকটি বর চাও। এটা বড় অদ্ভুত, এটা বড় হৃদয়কে শীতল করা বর। প্রভু আর একটা বর চাইতে বলছো, তবে যদি প্রসন্ন হও, কৃপা করো তো বর দাও। কি বর চাইলো জানেন? প্রভু, আমি ভজন সাধন করে বৈকুণ্ঠ প্রাপ্তি হব, এ আমার দ্বারা কোনো কালে সম্ভব নয়। আমি সাধন ভজন সুকৃতিতে তোমার বৈকুণ্ঠ পাবো, এ সুকৃতি আমার নাই। প্রভু, এমন ভজন করিনি যে আবার মানুষ হব। একবার ভাবুন তো হরিদাসের এই উক্তিটি, এমন কোনো ভজন নেই আবার আমি মানুষ হব। তবে প্রভু, তবে আমার মনে হয় আমার মতো এমন জনদের ভাগ্যে যেটা আছে, আমার মনে হয় আমি কুকুর হয়ে জন্মানোই আমার পক্ষে শ্রেয়। আসতে পারবো তো এই জায়গায়? অতিরিক্ত একদমই ভাববেন না যে অতিরিক্ত বিনয় করছেন হরিদাস। নিজেকে এরকম জায়গায় নামিয়েছেন, বলছেন আমি সাধন ভজনের দ্বারা তোমার বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হব, এই সৌভাগ্য আমার নাই। আবার আমি পুনরায় মানুষ হব, এই সুকৃতি আমার। একটু বলি, ভজন না করলে কিন্তু এই ভাগ্য আর পাবো না। খেয়ে পড়ে মস্তিতে থাকলে আগামীতে মানুষ হব, এ ভাগ্য কিন্তু পাবো না। আর এটা হারিয়ে ফেললে না, এটা হারিয়ে ফেললে দেখুন, একটা মানুষ হওয়ার পেছনের ইতিহাস দেখুন। আমি যখন কি ছিলাম, বৃক্ষজনী ছিলাম। বৃক্ষজনী কয় লক্ষ বাবা? 20 লক্ষ বৃক্ষজনী। মানুষ বিবর্তনে, মানে মানুষ হওয়ার পূর্বে যে 84 লক্ষ জনী ভ্রমণ করতে হয়েছে, তার মধ্যে 30 লক্ষ বৃক্ষজনী। 30 লক্ষ বৃক্ষজনীতে আমার করোনা হয়নি। যবে তুলসী বৃক্ষ হলাম, ওই 30 লক্ষ পরিভ্রমণ করতে 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 যখন তুলসী বৃক্ষ হলাম, ওই তুলসী গোবিন্দের চরণে গেল, তখনই মানুষ হবার সৌভাগ্যের এক ধাপ এগিয়ে গেলাম। যখন হাঙর কুমির হয়েছিলাম, জলজ প্রাণী, 11 লক্ষ বার জলজ প্রাণী, ওই হতে হতে যেদিন সমুদ্রে শঙ্খ হলাম, ওই শঙ্খ যেদিন কোনো ভক্ত মুখে নিয়ে মন্দিরে বাজালো, সেই দিন মানুষ হওয়ার ক্রম হলো। খুব সহজে ভাববেন না যে আমরা মানুষ, বাবা মা জন্ম দিয়েছেন হয়েছে এমন না। বাবা মা যখন জন্ম দেয়, তখন মার গর্ভে একটা শুক্রাণু যায় পিতৃ। আর যে শুক্রাণুগুলো মারা যায়, তার মধ্যে আমি তো থাকতে পারতাম। বোঝা যায় কথাটি? যে শুক্রটা মার গর্ভে গিয়ে আমার জন্ম হলো, আরো শুক্রও তো ছিল, সেগুলো নির্জীব হয়ে যায়। নির্জীব হওয়ার মধ্যে তো আমিও থাকতে পারতাম। মানে ভগবান চেয়েছে আমাকে মনুষ্য জন্ম দিতে, তাই এসেছে। পিতামাতা রক্ত মাংসের পিণ্ড দিতে পারে, আত্মা দিতে পারে না পিতামাতা। এই জন্য গোবিন্দই তো পরম পিতা, আত্মা পিতামাতা দিতে পারে না, এ ক্ষমতা তাদের নাই। এই জন্য যথার্থ সৃষ্টিকর্তা পরম পিতা ভগবানই। আচ্ছা, যখন আমি পাখি খুলে এলাম, 9 লক্ষ পক্ষী কুলে কত পক্ষী হয়েছি, শগুন, চিল, কত কি সব ভোগ প্রাণী হয়েছি, মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি। এই হতে হতে যেদিন ময়ূর হলাম, আমার পাখাটা ঝরে গিয়ে তোমার মস্তকে গেল, সেদিন মানুষ হওয়ার আমার সৌভাগ্য এলো। কম কথা কি?
যেদিন জানো প্রভু, যেদিন আমি পশুজনিতে এলাম, পশুজনি কয় লক্ষ? 30 লক্ষ। যে শব্দগুলো বলছি বটে, ভেবেছি কি 30 লক্ষ পশুজনিতে আসার পর মানুষ হয়েছি। এই জন্য মাঝে মাঝে আমাদের ভিতরে পশুত্বও দেখা দেয়। ওগুলো ছিলাম তো একদিন, পশুত্বও মাঝে মাঝে আমাদের মধ্যে দেখা যায়। তো 30 লক্ষ পশু জন্মের পরে প্রভু যেদিন গাভী জন্ম নিলাম, ওই গাভীর দুগ্ধটা তোমার সেবায় লেগে গেল, চরণামৃত হলো, সেই দিন আমার সৌভাগ্য সূচিত হলো মানুষ হওয়ার। এটি কিন্তু কম কথা না। যেন তেন প্রকারে জীবন কাটিয়ে দিলে ন ভজন্ত অধঃপতস্থি। যদি ভজন না হয়, ভজন না হয় তো আমাদের আত্মহত্যাও বলেছেন। নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং পলবং শ্রী গুরু কর্ণ ধারণাম ময়া অনুকূলেন নবস্য তেরিতাং পুমাং ভবদ্দিং নতরের সহাত্মাহা। এই দুর্লভ সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, আর এই দেহরূপ তরণী পেয়ে, গুরুরূপ কাণ্ডারি পেয়ে ভব সংসার সাধন ভজন করে যদি পার না হতে চেষ্টা করো, আমার অনুকূল গুরু কৃপা, নামের কৃপা, শাস্ত্র কৃপা, সাধু সঙ্গ ধামের কৃপা পেয়েও যদি উদ্ধার হওয়ার চেষ্টা না করো, তুমি আত্মহত্যাকারী। ন তরেত সহাত্মাহা, তুমি আত্মহত্যাকারী। বিষ খাওয়াটাকে আত্মহনন বলে, আর ভগবানের ভজন না করে জগৎ থেকে চলে যাওয়াটাকে বলে আত্মহত্যা। মুখে বলি আত্মহত্যা মহাপাপ, কিন্তু ভজন না করে জগৎ থেকে চলে যাওয়া হলো মহাপাপ, মহাপাপ। এই জন্য দয়া করে ভজন চাই, ভজন সাধন। এটি না হলে উদ্ধারের কোনো পথ খোলা নেই। আবার মোহমায়ার পাকে পড়ে 84 লক্ষ জনিতে যেতে হবে, উপায় থাকবে না, সেদিন কোনো উপায় নেই। এই জন্য মরণকে ভুলে থাকবেন না, পরবর্তী জীবনের প্রস্তুতি। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় সন্তান জন্মাবার আগে 6 মাস আগে পরিবারে প্রস্তুতি শুরু হয়। আনন্দ আসে, ডাক্তারখানায় গিয়ে তার পরিচর্যা আসে। 6 মাস আগে থেকে অনেকেই খেলনা কিনে রাখে, ঠাকুমা কাঁথা সেলাই করে রাখে। জন্মের 6 মাস আগে প্রস্তুতি, 2 মাস আগে আনন্দের রোল পড়ে যায়। বিবাহটার আগেও মানুষ 1 বছর 6 মাস প্রস্তুতি নেয়, কিন্তু মৃত্যুর প্রস্তুতি নেই। আছে কি? বিবাহের প্রস্তুতি আছে। এখন তো অনলাইনে বিবাহ অনেক 6 মাস আগে বুকিং দিতে হয়। হ্যাঁ, উজ্জ্বলদা তো ভালো জানে, ক মাস আগে বিয়ের বুকিংও 6 মাস আগে দিতে হবে, কিন্তু মৃত্যুর প্রস্তুতি কই? জন্মের প্রস্তুতি আছে, বিবাহের প্রস্তুতি আছে। আরো বড় কথা কি জানেন? পাশের বাড়ি যেতে গেলেও মানুষ একটু কাঁচানো জামা কাপড় পরে প্রস্তুতি নিয়ে যায়। ভারতবর্ষে যেতে গেলে পাসপোর্ট ভিসা নিয়ে 3 মাস আগে থেকে প্রস্তুতি হয়। মৃত্যুর পরে কোথায় যাবে তার প্রস্তুতি নেই তোমার। এই জন্য প্রস্তুতি আর কিছু না, সাধু সঙ্গে হরি কথা, ভগবানের নাম, এটাই প্রস্তুতি। আপনি এই সম্পত্তি নিয়ে যেতে পারবেন না। একটা মার্মিক কথা হলো, ইন্ডিয়াতে গিয়ে যদি রুপি না করেন, বাংলাদেশ টাকাকে যদি রুপি না করেন, ওই 5-1,000 টাকা কলকাতার বাজারে চলবে? নেবে ওরা? ইংল্যান্ডে গেলে চলবে, কিন্তু সোনা নিয়ে গেলে সারা বিশ্বে চলবে। সোনা চলবে কিনা? চলবে। তার মানে ভজনটাই হলো সোনা। এটা পরকালেও চলবে, ইহকালেও চলবে, পরকালেও চলবে, কিন্তু ভজন সোনা না থাকলে চলবে না। সময়ের অপেক্ষানে রেখে, বাবাকে বসিয়ে রেখে কিছু বলাটা খুব মূর্খতা, ধৃষ্টতা, কিন্তু লোভ সামলাতে পারছি না। ওনার মতো কেউ যখন বসে শোনেন, আমাদের কত কত মূল্যবান, যাদের চরণের ধুলিরও নখেরও যোগ্য না, তারা নিচে বসে হরি কথা শুনছেন। এই জন্য এই ভাগ্যটা হয়তো শ্রী গুরু কৃপাতেই মেলে। লোভ যখন পেয়েছি, লোভ সামলানো বড় মুশকিল। হরিদাসের 2য় বরটার কথা শোনো, আমাকে কুকুর করে জন্ম দিও কোনো স্বীকৃতি না থাকলে। এ কথা শোনা যায়, এ কথা কানে নেওয়া যায়? হরিদাস এমন বলছো কেন? বলি প্রভু, ভজন করে উদ্ধার হব, এ স্বীকৃত, এ ভজন তো নাই। হ্যাঁ, কতজনকে ইনিয়ে বিনিয়ে শোনায় আমি লক্ষ্য নাম করি। হ্যাঁ, কতজনকে শোনায় এতবার আমি অমুক জায়গায় বৃন্দাবনে যাই, অমুক জায়গায় যাই। ভজনের অভিমান যেন না থাকে। শ্যামসুন্দর
পণ্ডিত বাবাজি মহারাজ বিশ্ববন্দিত পাবন রেণু বলেছিল, গুরুদেবের সামনে গিয়ে, মহতের সামনে গিয়ে মালা খটখট করবে না। হ্যাঁ, মালা খটখট করবে না যে তুমি খুব মালা করো। শ্রী গুরুদেবের সামনে, মহতের সামনে এরকম আচরণ করবে না, মালা দেখাবে না কতটা খটখট করো। আমার মনে হয় হরিনাম করে কেউ যদি ভক্তি পেতে চান, দুটো নিয়ম মানতে হবে। প্রথম অবস্থায় হরিনামটা হরিদাসের মতো সঙ্গোপনে করতে হবে, একাকী। দেখুন, যখন আপনি অনুষ্ঠানে যাবেন, ভাগবত শুনতে যাবেন, যখন আপনি কোনো ভাগবত ক্রিয়া, ভাগবত অনুষ্ঠানে যাবেন, তখন সবাইকে সাথে নেবেন, কিন্তু তিনটে জায়গায় কাউকে সাথে না নিলে ভালো হয়। এক, বিগ্রহ সেবার সময়, এক বিগ্রহ সেবার সময় পাশে কেউ না, আর এক জপের সময়। আর যখন আপনি ভগবানকে দর্শন করতে যান মন্দিরে, তখন একাকী থাকা ভালো, নাহলে প্রণাম করতে গিয়ে বলবে আমাদের অমুক লোকটা কই। ভগবানকে প্রণাম করতে গিয়ে অমুককে তো দেখছি না, ও কি পিছনে পড়ে গেছে। এমনি সাধু সঙ্গে যখন যাবেন, সৎকার্যে যাবেন, সবাইকে সাথে নিয়ে যাবেন, সবাই একসাথে যাবেন, কিন্তু জপে যখন বসবেন, বিগ্রহ সেবা যখন করবেন, পাশে থাকলেই কিছুটা বিঘ্ন আসবেই। এই জন্য হরিনাম প্রথম অবস্থায় একটু ঠাকুর হরিদাস বেনাপোলের জঙ্গলে কেন ডুব দেবে হরিনাম করার জন্য? আর জায়গা নেই তোমার ওই ঘন গৌর জঙ্গলে কেন? বলো হরিনাম প্রথম অবস্থায় একটু সঙ্গোপনে করতে হয়। তো এই জন্য বললেন যে যথার্থভাবে একটু হরিনামকে প্রথম অবস্থায় সঙ্গোপনে করতে হবে। এইভাবে করলে ধীরে 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 নামের অনুভূতি আসবে। অনেক দিন নাম করতে করতে অন্তর্মনা হয়ে নামের যে অনুভূতি তখন প্রকাশ হবে। হরিদাসকে মহাপ্রভু বলছেন, হরিদাস তো বললেন, প্রভু একটা নিবেদন আছে, ভজন নাই তো কুকুর হয়েও যদি জন্মায়, তখন চোখের জলে এই নিবেদনটা বড় মর্মস্পর্শী। প্রভু তবে একটা নিবেদন, বৈষ্ণবের দ্বারে কুকুর করো, ভক্তের দ্বারে কুকুর করো। আমার মনে হয় এইরকম আমি কোনো ভক্ত চরিত্রে পাইনি যে কেউ এমন করে চাইতে পারে, প্রভু কুকুর হয়তো হব, বৈষ্ণবের উচ্ছিষ্ট পাওয়ার জন্য তার দ্বারে পাঠিয়েও। কতটা ধন্য হলে এই কথা বলা যায়। প্রভুর কাছে এরকম বর কেউ চেয়েছে? কেউ চায়নি। হ্যাঁ, কুকুরের বৈষ্ণব দ্বারে হওয়ার কারণও আছে। এই কুকুর লীলা আমরা অনেক শুনেছি, অনেক দেখেছি। সেন সেবানন্দের কুকুরটা মহাপ্রভুর প্রসাদ পেল, জানেন? সেবানন্দের কুকুরটা, সেবানন্দ গৌড়ীয় বৈষ্ণবদের, গৌড়ীয়দের নিয়ে লীলাচলে যান। লীলাচলে যেতে গিয়ে পথের 15 দিনের সমস্ত খরচ, আশ্রয়, খাদ্য, প্রসাদ সব ভার দিয়েছেন মহাপ্রভু। ধনী ভক্তদের একটা নিবেদন করি, যাদের ধন জন দিয়েছেন প্রভু, তারা একটু বৈষ্ণব সেবায় লাগাবেন, বৈষ্ণব সেবায় লাগাবেন। এই জন্য ভগবান বললেন, ধন ঐশ্বর্য পেয়ে যদি সাধুগুরু বৈষ্ণব সেবায় না লাগে, তবে ভগবান সেবা আপনার নেবে না। একটা অদ্ভুত কাজ হলো, ঘরে ঘরে সবার বিগ্রহ আছে না? সে মানে কোনায় রাখুক, পীরের উপরে রাখুক, সবার ঘরে কিছু না কিছু। ভগবান বলছেন, আমাকে পূজা করে কি করবে, আমাকে সেবা করে কি করবে? যতদিন আমার ভক্তের সেবা আমার মতো করে না করবে, ততদিন তোমার সেবা আমি গ্রহণ করব না। আমরা ঠাকুর সেবা বুঝি, কিন্তু গুরু সেবা, বৈষ্ণব সেবা বুঝি না। ঠাকুর মশাই হুঁশিয়ার করে দিয়েছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। ভগবান বললেন, আমার সেবা বড় না, আমার বিগ্রহ ঘরে নিয়ে পূজা করছে, অথচ বৈষ্ণব অনাদর করো, সাধু অনাদর করো, এতে তোমার পূজা আমি কোনো কালেই নেব না। সেই সেবানন্দ সেন কুকুর পার করতে গিয়ে মাঝি বলছে, কুকুর তুলবো না নৌকায়, বলো আমার থেকে 10 গুণ করিয়ে দেবো, আগে ভক্ত পার হবে তারপরে আমি। সেই কুকুরটা মহাপ্রভু সামনে গিয়ে দেখছেন যে প্রভু নারকেলের সার জগন্নাথের প্রসাদ ছড়ে দিচ্ছেন আর কৃষ্ণ বলাচ্ছেন। কুকুরটা হাত তুলে কৃষ্ণ বলছে। সেবানন্দ কি করলো জানেন? মহাপ্রভুকে প্রণাম না করে কুকুরটাকে প্রণাম করে বসেছে। কেন জানেন? ওরে সেবানন্দ, দেহ পেয়ে কি করলাম? তুই প্রভুর সরাসরি অধরামৃত, প্রভুর মুখে অধরামৃত পাচ্ছিস তুই। এ ভাগ্য তো আমার হয়নি রে, এ ভাগ্য তো আমার হয়নি। যদি কোনো জন্মে কুকুর হই, তবে যেন তোর মতো ভক্তের দুয়ারে কুকুর হই।
এক সেবানন্দ কুকুরটাকে এমন কৃপা করলেন, সেবানন্দ কি করছেন, সেবানন্দ সেবককে বলেছেন কুকুরটাকে যে প্রসাদ দেবে আমাকে দেবে, ওকে আগে দেবে। দেখুন মহাপ্রভুর ভক্ত যারা, তাদের অনুভূতির স্তর দেখুন। কুকুরটা দলে মিশে গেছে, বলছেন প্রভু আমার পরীক্ষা নিচ্ছেন, কুকুর রূপে বৈষ্ণব এসেছে, আমি তাকে তাড়িয়ে দেই কিনা। প্রভু দেখতে চাইছেন আমি সবাইকে নিয়ে আসার কথা বলেছেন, আমি সবাইকে সাথে নিচ্ছি কিনা। কুকুরটাকে দিতে সেবকের মনে নেই, সেদিন উপবাস করেছিলেন সেবানন্দ, ভক্ত পায়নি তো আমিও পাবো না। আমার মনে হয় মাঝে মাঝে ঠাকুরের সামনে বসে বলি এ কথা, অনুকরণ করে বলি, যদিও হয় না বলা, নিবেদন হয় না, তবু বলি প্রভু নানান অপরাধে জড়িত, যদি কুকুর জন্ম পেতে হয় এই সুযোগটুকু দাও। মনে আছে আপনাদের সেই নবদ্বীপে সমাজ বাড়িতে আসতো একটা কুকুর, পাঠ শুনতো বাবাজি মহারাজের, কানটা খাড়া করে পা দুটো সামনে দিয়ে পাঠ শুনতো। ওকে ভক্ত বলতো, ওকে আগে আসতে দিত বাবাজি মহারাজ। যেদিন পাঠ বিশ্রামান্তে সব ভক্তরা গিরিয়ে ফিরে গেল, ও যায়নি। বাবাজি মহারাজ তার পরম স্নেহের আশীর্বাদের হাতটা মাথায় দিয়ে বললেন, কিরে তুই ফিরে যাবি না? যেই হাত মাথায় দিয়েছে ওইখানেই মাথা রেখে অর্থাৎ হরিকথা শুনতে শুনতে প্রাণ ত্যাগ করেছে, ওইখানেই দেহটা পতিত হলো। বাবাজি মহারাজ বুকে নিয়ে কি কান্না, এই ভাগ্য আমারও তো হবে না। ওরে সাধু সঙ্গ হরিকথা শুনতে শুনতে তুই চলে গেলি, এ ভাগ্য তো আমার হবে না। কিছু কিছু কুকুর আছে দেখবেন ভক্ত দুয়ারে, যেই হরিনাম হয়, শঙ্করধ্বনি হয়, ওরা অনুকরণ করে চিৎকার করে, কেউ কেউ চিৎকার করে আর বলে প্রার্থনা করো, আশীর্বাদ করো, যেটা চিৎকার করে কৃষ্ণ বলতে পারছি না, তোমার প্রসাদ পেয়ে আশীর্বাদ পেয়ে যেন আগামী জন্মে চিৎকার করে কৃষ্ণ বলতে পারে, আগামী জন্মে যেন বলতে পারে। ওরা শঙ্খ বাজালে, হরিধ্বনি দিলে দেখবেন চিৎকার করে, বলতে পারে না। শুকর কুকুরগুলো জিহ্বা আছে, কণ্ঠস্বর আমাদের থেকে সুউচ্চ, কিন্তু কৃষ্ণ বলতে, বলার জন্ম কেন হারাবেন? এটা কৃষ্ণ বলারই জন্ম, কেন হারাবো আমরা? তাই নিবেদন করি, হরিদাস ঠাকুর যখন বলছেন, তখন মহাপ্রভু বলছেন, হরিদাস তোমাকে অদেয় দেওয়ার তো আমার, না দেওয়ার তো কিছু নেই, সবই তো তোমার। হরিদাস শুনে রাখো, আজ থেকে তোমার সব আমার, আজ থেকে সব তোমার আমার। হরিদাস মহাপ্রভু তখন আশীর্বাদ দিচ্ছেন, আমিও আশীর্বাদটা স্মরণ করে বাবাজি মহারাজের কাছে যাব। উনি আসলে এই বাড়িতে ওদের নাম নিতে নিষেধ করে দেয়, সুজন বিজনের, আমাদের নামটাও যেন উচ্চারণ না হয়। ওরা বুঝেছে অনুভূতিটা হরিদাসের, তবু বলবো এদের এই যজ্ঞ আজ ধন্য কেন জানেন? কোনো অনুষ্ঠানের মধ্যে যদি কোনো পরম ভগবানের চরণাশ্রিত ভক্ত আসে, জানবেন ওই যজ্ঞ পরিপূর্ণতা পেয়েছে। ওই যজ্ঞের আজ বাবাজি মহারাজ এসে বসেছেন, বেনাপোলের ভক্তরা এসেছেন, আপনারা কত দূর থেকে, কপিলমুনি থেকে, এই কত, আমি কাদের কথা বলবো, আমার অপরাধ হবে নাম নিতে গেলে, তবু বলি যে আজকের অর্থ বা ঐশ্বর্য যারা জগতে পায়, অর্থকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে ভাগবতে, অর্থকে উপভোগ করো না, উপযোগ করো। শব্দটা আবার বলি, অর্থ যদি পেয়ে থাকো কোনো পূর্ণ ফলে, তবে অর্থকে উপভোগ করো না, উপযোগ করো। এই হলো উপযোগ। ভক্ত সেবা, গোবিন্দ সেবা, পরমানন্দ ভগবানের সেবা, ভগবত ক্রিয়ার দ্বারা অর্থ উপযোগ করো। অর্থ উপভোগের জিনিস, এটা থাকবে না তোমার, এটা চিরদিন থাকবে না। এই জন্য অর্থ উপযোগ করো সৎ কাজে, ভগবত কাজে, উপভোগ করতে যেও না। কোনো লক্ষ্মী বড় চঞ্চল, চিরদিন কারো কাছে থাকে না। সাতক্ষীরার জমিদার প্রাণনাথ বাবুর বাড়ি আছে সাতক্ষীরায়, চিহ্ন আছে, রামচন্দ্র খানের বাড়ির চিহ্ন আছে, কিন্তু ঠাকুর হরিদাসের আশ্রম আছে। সাতক্ষীরার জমিদারদের অস্তিত্ব বাড়ির নাই, কিন্তু সাতক্ষীরার মন্দির আছে তাদের তৈরি। তার মানে অর্থ উপভোগ করলে স্থায়ী হয়, অর্থ ভোগ করলে, কিন্তু কে কাকে বোঝাবে? অর্থ পেয়ে গেলে যক্ষের মতো জড়িয়ে ধরি, এগুলো আমার থাক, এগুলো আমার। আমি গতদিন বলেছিলাম লতা মঙ্গেশকরের কথাটা আমি 10 বার ভেবেছি। লতা মঙ্গেশকরকে হুইল চেয়ারে নিয়ে যেতে গিয়ে উনি বলেছিলেন
আমার গ্যারাজে 7টা বিদেশি গাড়ি পড়ে আছে, কিন্তু হুইল চেয়ার ছাড়া এখন আমার যাওয়ার। আমার অট্টালিকা আছে বোম্বেতে, কিন্তু আমাকে এখন বেডে শুয়ে থাকতে হচ্ছে, এর বাইরে আমাকে ওরা বের করবে না। আমি 7 স্টার হোটেলে খেয়েছি, কিন্তু আজ 2টো বড়ি ছাড়া আমার মুখে কিছু এরা দেবে না। এই তো পরিণতি, কি কাজে আসলো? আজ আত্মীয় স্বজনকে আমার এই রুমে ঢুকতে, আইসিইউতে ঢুকতে দেয় সবাইকে। শেষে এমন দিন আসবে যাদের জন্য হাউমাউ করে কাটিয়েছো তাদেরও ঢুকতে দেবে না। এই তো জীবন, এই তো জীবন। এই জন্য অর্থ উপযোগ করুন, অর্থ ভোগের জিনিস নয়। অর্থ বৈষ্ণব সাধু সেবা সৎ কাজে যদি না লাগে, তাহলে সেই অর্থ অভিশপ্ত হয়ে যায়। এই জন্য মহাপ্রভু বলছেন, হরিদাস তুমি দৈন্য সংবরণ করো, সব তোমার। হরিদাসকে তখন যে আশীর্বাদ দিলেন, আমি সেই আশীর্বাদটা রেখেই এবছরের মতো আজকের এই 2 দিনের পাঠক্রম আমি বিশ্রাম রাখছি। বাবাই এই যজ্ঞের পূর্ণাহুতি, এই হরিকথার, আজকের হরিকথার পূর্ণাহুতি দেবেন। হরিদাসকে মহাপ্রভু বলছেন, তোমার সাথে যদি বিন্দুমাত্র বিন্দুক্ষণ কেউ কথা বলে, সে আমাকে পাবে। এই দেখুন আশীর্বাদটা কি হরিদাস। হরিদাস তোমার সাথে যে বিন্দুমাত্র 2টো কথা বলবার সুযোগ পাবে, সে আমাকে পাবে। একথার অর্থ কি? বলছেন হরিদাস, তোমাকে যে না মানে সে আমাকে পাবে না, যে তোমাকে মানে সে অবশ্যই আমাকে পাবে। এই আশীর্বাদ করলেন হরিদাসকে। মহাপ্রভু যেন সমস্ত সত্য হরিদাসকে দিয়ে দিলেন। এই জন্য নিবেদন করব, শুদ্ধ ভজনানন্দী ভক্তদের সাথে কথা বলবেন। ওই যেটুকু কথা বলেন ওটুকুর মধ্যে প্রাণ সঞ্চার হয়, হরিকথা সঞ্চারিত হয়, প্রেম ভক্তি সঞ্চারিত হয়। এই জন্য বৈষ্ণব বন্দনায় বলা হলো, কৃষ্ণ সে তোমার, তুমি দিলে দিতে পারো, তোমারও শপথই আছে। হরিদাসকে বললেন, হরিদাস যে তোমার সামনে ক্ষণিক তোমার সঙ্গ পাবে, ক্ষণিক তোমার সাথে কথা বলবে, সে আমাকে পাবে। কত বড় আশীর্বাদ বলুন তো। যদি তার দৃষ্টান্ত চান তো লক্ষ্য হীরায় তার দৃষ্টান্ত। কটা কথা হয়েছিল হরিদাসের সাথে। ক্ষণকালও যদি তোমার সাথে কেউ বাক্যালাপ করে, আমি তাকে প্রেম দিয়ে দেব, আমি তাকে প্রেম ভক্তি দিয়ে দেব। এই আশীর্বাদ করছেন ক্ষণকাল। হরিদাস যে তোমার হবে সে আমার হবে, যে তোমার হবে না সে আমার। এর থেকে বড় কথা কি আশীর্বাদ মহাপ্রভু থাকতে পারে? এইখানে কিন্তু একটু সতর্ক এসেছে। সতর্ক হলো, বলছেন ভক্তকে কেউ আঘাত দিলে সে আঘাতটা আসে আমার কাছে। ভক্তকে যদি কেউ আঘাত দেয় সে আঘাতটা আসে আমার কাছে। আর ভক্তকে যদি কেউ স্তুতি করে, সেবা করে, সেবাটা আসে আমার কাছে। ভগবান পাওয়ার এটাই হলো সহজ রাস্তা। কি অপূর্ব আশীর্বাদ। তোমার সামনে ক্ষণিক যে সঙ্গ করবে সে আমাকে পাবে, তোমাকে যে সেবা করবে, স্তুতি করবে হরিদাস, সে আমি তাকে আত্মসাৎ করে নেব। এই জন্য আমরা আর আপনাদের কি বলবো, আশীর্বাদ এইটুকু দিলেন। আর বললেন হরিদাস তার এই চিন্তা চেতনা নিয়েই তিনি বারবার বলেছেন, হরিদাসের দাসানুদাসের সঙ্গও যদি কেউ পায়, ঠাকুর বলেছেন তিনি পরম করুণা লাভে ধন্য হবেন, তিনি পরম করুণা লাভে ধন্য হবেন। আমি এইটুকু বলে আপনাদের কাছে বিশ্রাম নেই। হরিদাস ঠাকুরের এই আবির্ভাব তিথি আগামী বছর এই অঞ্চলে যেন প্রতি ঘরে ঘরে একটু আলপনা আঁকা হয়, একটুখানি মঙ্গল ঘট স্থাপন করা হয়। আমরা আজও মূল্যায়ন করতে পারিনি ঠাকুরের। মহাপ্রভু যাকে আত্মসাৎ করেছেন, যার সঙ্গ করলে, যার কথা শুনলে গৌর তার হয়ে যায়, আজ তার জন্মদিনে, আজ তার আবির্ভাবে আমাদের ঘরে প্রদীপ জ্বলেনি, আমাদের আলপনা হয়নি। কত বড় ব্যর্থতা এটা আমাদের, কত বড় ব্যর্থতা। তাই সুজন বিজনের পিতামাতাকে বলবো, যতদিন ভগবান আপনাদের অস্তিত্ব রাখেন এই জগতে, এটা ভুলে যাবেন না। আপনাদের দ্বারাই ঠাকুর কৃপা করে এই আবির্ভাব তিথিটি সুন্দর সম্পন্ন করেছেন। আর নির্জান তিথি সারা বিশ্বের মধ্যে আমাদের বেনাপোল বিখ্যাত হয়ে আছে নির্জান তিথিতে। কত ভক্ত যে প্রতীক্ষায় থাকে ওই দিনটার, ওই সময়টার। আমরা বড় ভাগ্যবান যে আমাদের কাছে মহাপ্রভুর এমন পরিকরকে পেয়েছি। তাই মা সকল, বাবা সকল, আগামী ঠাকুরের আবির্ভাবে ঘরে একটু আলপনা এঁকে
একটা প্রদীপ জ্বালবেন ঠাকুর হরিদাসের নামে, কারণ তার তো বাবা ছিল না, মা ছিল না, তার ঘর ছিল না, স্ত্রী পুত্রও ছিল না, ছিলাম শুধু আমরাই। আমরা যেন তাকে না ভুলে যাই, আমরা যেন তাকে ঘর থেকে পর করে না দেই। আর সারা বিশ্বের লোক হরিদাসকে জানতে চাইছে, তার ধামকে জানতে চাইছে, আমরা তার ঘরের মানুষ হয়ে তাকে স্মরণ করছি না। এই ব্যর্থতা যেন আমাদের জীবনে না থাকে। আগামীতে আশীর্বাদ করবেন আপনাদের শুভ আগমনে ওরা যেন এমনি করে ঠাকুরের মহিমা কীর্তনে ব্রতী হতে পারে। জয় হোক ঠাকুর হরিদাসের, জয় হোক তার আবির্ভাব তিথির, জয় হোক বেনাপোল পাটবাড়ির, জয় হোক সমাগত ভক্তবৃন্দের, জয় হোক আজকের এই আনন্দ আয়োজনের। জয় শ্রী রাধে, জয় নিতাই গৌর হরিবল। শুধু ভক্তগণ, বাবাজি মহারাজ আজকের এই ভগবত যজ্ঞের পূর্ণাহুতি দান করছেন। আমি